S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো মিষ্টি দই। এই মিষ্টি দই রেসিপি সহজেই একেবারে কি করে আপনারা বানাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক মিষ্টি দই রেসিপি। দেখুন উপুড় করছি, এই মাটির কড়া থেকে কত টাইট হয়ে গেছে এবং দইটা কত সুন্দর বসেছে। এই দেখুন পড়ছে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই মিষ্টি দই রেসিপিটা। আমি মিষ্টি দইয়ের জন্যে দেখুন 1 কেজি গরুর দুধ নিয়েছি। দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেব। অনেকক্ষণ ধরেই মিষ্টি দই করতে গেলে ফোটাতে হয়। আমি একটা বাটি নিয়েছি, বাটিতে 4 চামচ দুধ আমি তুলে নিলাম। হালকা উষ্ণ গরম করেই দুধটা তুলে নিলাম, বেশি ঘন করব না বা বেশি গরম করব না। এবারে আমি আমুল স্প্রের একটা 200 গ্রাম প্যাকেট নিয়েছি। এই প্যাকেটটা থেকে আমি 150 গ্রাম দুধ ঢেলে দেবো ওই দুধে। এই দুধে এবারে আমি একটা চামচ দিয়ে ভালো করে এই আমুল স্প্রে দুধটা গুলে নেব, ঘেঁটে নেব যেন শক্ত না থাকে বা লাম্পস না থাকে। এবারে এই ঘাঁটা হয়ে গেছে, দুধটা আমি ঢেলে দিলাম দুধে, দিয়ে এই আমুল স্প্রে দুধ দিয়ে ভালো করে আমি এই দুধটা ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে আমি ফোটাবো। দুধটা যত ফোটাবো দুধটা তত টক মিষ্টি দইটা আমার ভালো হবে। এবারে আমি এই মিষ্টি দইয়ের জন্যে এই দুধটা এবারে নামিয়ে নেব। হাঁড়িটা নিয়ে আমি দুধের হাঁড়িটা নামিয়ে নিলাম। নিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে 1 বাটি চিনি দিলাম। আপনারা চিনিটা আপনাদের পরিমাণ মতো দেবেন। এই চিনির সিরাম করব বলেই চিনিটা দিয়ে দিলাম। চিনিতে কোনো জল দিলাম না। দেখুন চিনিটা আস্তে আস্তে গুলে গিয়ে একটা সিরাম তৈরি হয়ে গেল। এই সিরামটা আমি বেশি গাঢ় করব না, বেশি গাঢ় করলে মিষ্টি দইটা তেতো হয়ে যাবে। এই সিরামটা এবারে আমি নামিয়ে নেব এবং মিষ্টি দইয়ের জন্য এই সিরামটা আমি দুধে দিয়ে দেবো। দুধে দিয়ে দিলাম। এবারে দুধটা আমি আবারও ভালো করে ফুটিয়ে নেব। 1 কেজি দুধ 500 গ্রাম মতো আমি করে নিলাম। এবারে দুধটা আমি নামিয়ে নিয়ে এলাম, ভালো করে একটু ঘেঁটে নিলাম। আমি অল্প সামান্য কিছু দুধ আঙুল দিয়ে দেখব সামান্য গরম আছে, তখন এই দুধটা আমি তুলে নেব। 1 চামচ দুধ আমি তুলে নিলাম। একটা 100 গ্রামের মিষ্টি দই কিনেছি। এই মিষ্টি দইটা আমি এই দুধে দিয়ে ভালো করে আমি গুলে নেব। দইটা আমি সবই দেবো, দিয়ে ভালো করে মিষ্টি দইটা আমি গুলে নেব। দেখুন ভালো করে ফেটানো হয়ে গেছে। এই মিষ্টি দই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। আর বাড়িতে অবশ্যই এই সহজ পদ্ধতিতে আপনারা এই মিষ্টি দই রেসিপিটা বানাতে পারবেন সবাই। আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা বাড়িতে এভাবে বানাবেন। এবারে এটা আমি এই দুধে ঢেলে দিলাম। এই মিষ্টি দইটা সবটাই ঢেলে দিলাম। এবারে আমি আরেকটু ঘেঁটে নিলাম দুধটা দিয়ে। এবারে আমি এই নর্মাল হওয়ার আগে মোটামুটি একটু সামান্য গরম থাকবে। এবারে আমি মাটির 5টা কড়া কিনেছি, কড়াতে ভাগ করে দই বসাতে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাটির কড়াতে আমি দই বসাতে দিয়েছিলাম। দইটা টাইট হয়ে বসে গেছে। আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর টাইট দই হয়েছে। রাত্রিবেলা বসাতে দিয়েছিলাম, সকালবেলা একটু ফ্রিজে রেখেছিলাম। দেখুন
কি সুন্দর টাইট হয়ে গেছে মিষ্টি দইটা। এই টাইট করার জন্যে আপনারা একটু আমুল স্প্রে দুধটা বেশি দেবেন। একেবারেই সব কটা মাটির কড়া আমার রেডি হয়ে গেছে, নর্মাল ফ্রিজ থেকে বার করেছি।